মাথাটা খারাপ, ভালো তো লাগে না, মাথাটা খারাপ। কিন্তু ভালো লাগে না, কাজ ভালো করবে, হয়রানি একটু হচ্ছে, তবে কাজ ভালো হবে আস্তে আস্তে, দেখা যাক ঠিক মতো। তো নতুন তো সরকার আসছে, হ্যাঁ। কি বুঝতেছে? এখনো তো কিছু বুঝতে পাইনি, দৌড়ে দৌড়ে চলছে। যুদ্ধ লাগবে রে, বোঝা যাচ্ছে। তো এই যে যখনই নতুন সরকার আসে কাগজপত্র নিয়ে আমরা যারা গরিব মানুষ হ্যাঁ। তাদের একটু এদিকে ওদিকে করতে লাগে, এদিকে এদিকে করতে হবে। দৌড়াদৌড়ি করতে লাগে। হ্যাঁ, আমার সই করতে হবে না, স্টুক দিতে হবে না। আপনাদের এরকম বিরক্ত লাগে না? বিরক্ত তো লাগে, কি করবো, এখন করতেই হবে। আপনারা কি চান যে সরকারের কাছে, এখন যে সরকার তার কাছে কি দাবি আছে? ঘরে দাবি ভালোভাবে থাকবো, ঘর টর বাসস্থান পাবো। আপনারা ঘর পান নাই? না, কোনো ঘর পাইনি এই অবধি। অ্যাপ্লাই করছেন? হ্যাঁ, অ্যাপ্লাই করছি, আমরা করে অ্যাপ্লাই করছি, দেখে গেছে, ঘর পর কিছু হয়নি। হবে হবে করতে হতে তো 15 বছর গেলে। 15-20 বছর থেকে নেই কোনো সরকার, কেউ আমাকে কিচ্ছু দেয় না। ঘরের যে অবস্থা, ভাঙাচুরের মধ্যে থাকি। পাবেন, কারণ এই যে এর মধ্যে শুনতেছি অনেকে ঘর পাবে। ওই যে আবার নতুন করে আজকে বললো কি, আজকে খবর বললো কি, যারা ঘর পাইছে এক বছরে 2-3 একজনই এক নামের এক বাড়িতে 3-4টে করে ঘর পাচ্ছে, এটা সব বাতিল হয়ে যাবে। এগুলো তো বাতিল হবে। কিন্তু যাই বলেন এখন কিন্তু কাজ সব চলে, আমি তো কোনো পার্টি হ্যাঁ, না, কাজ সচ্ছল হবে, মানে কাজ কিন্তু ওগুলো কাজ বাতিল ভালো হবে, হবে। জাগালো তো আছে। কিন্তু আমি তো মনে করি আবার 5-6 বছর পরে আবার একই রকম হবে না তো সব, সে কি করে বলা যাবে, আবার সেই একই রকম সেই। খাওয়া খাই এরকম যদি, তাহলে আবার পাল্টি। কারণ মানুষ অনেক আশা করে হ্যাঁ, আশা করে নাকি আনা হয়েছে। আনছে, হ্যাঁ, সবাই। অনেক আশা। হ্যাঁ, আমরা গরিব মানুষ, যে আশা করে আমি ভালো হবো, উন্নতি করবো, এই আশায়। কারণ সরকারের কোটি কোটি টাকা নয় হয়, হ্যাঁ, কোটি কোটি টাকা। কোটি করে। আর আমরা দেখেন কাজ করে খাই, নাই। চলতে গেলে সকাল হ্যাঁ। থেকে দৌড়ে গেলে হ্যাঁ, ওই যে আমার হাতের কাছে আছে। ঠিক আছে, দেখুন, হোক, আসুক সরকার ভালো করে, এটি চাই। কাকুর নাম কি? সুদীপ দাস। আপনি এমনি কি কাজ করেন? রঙের কাজ করি, লেবার। আপনার বয়স ছিল এখন? বয়স তো হয়েছে 62-63। ভালোই তো বয়স, এখনো কাজ করতে হবে। হ্যাঁ, কাজ করতে হয়। আপনি এখনো নিজেকে সুস্থ রাখেন কিভাবে? এই তো এইভাবে চলাফেরার মধ্যে সুস্থ ভালো থাকবেন। ওই সুস্থ সুস্থ খাওয়া খাদ্য কি কি খায় না, ওই তো যা হয় তাই, এভাবে সুস্থ রাখছে ঠাকুর। মানে খাওয়া খাদ্য আপনার কিরকম? সকালে দুপুরে বিকালে? এ টুকটাক খাওয়া তো নাই, রুটি ফুটি। নানান জিনিস। কাকুর কোনো নেশা পানি নেই? নাই, নেশা করিনি, কোনো নেশা নেই? না, ওই যে এখনকার দিনে যে গ্লাসে ঢেলে খাওয়ার নেশা, কিচ্ছু না, ছোট থেকে নেই, কোনোদিন করে না, জীবনেও না। আচ্ছা কাকু, এখনকার দিনে ছেলেরা যে এত নেশা করে, তো নেশা তো ছাড়ে না, ওটা কলিজ এই নেশার থেকে কি করে ছেলেমেয়েদের মানুষ হবে সেইটা করতেছে তো, বন্ধ করতেছে তো। এটা করতে হবে, কি করে করা যায়, মানে কি করে সঠিক পথে আসা যায়? সঠিক এখন কি করে আসবে, শোনা না। আরে কথা বলো, যদি কথা বলে না কিলো ট্যাগ হচ্ছে, কিভাবে সঠিক পথে আসা যায়? কি করে আসবে সেটাই তো কথা, ধরেন যারা নেশা করে ওই নেশা থেকে দূরে থাকা। সঠিক পথে কি করে আসবে, যদি একটু উপায় বলেন, যেহেতু আপনি করেন না, কারণ আপনার জীবনে যেহেতু আপনি নেশা করেন না, তার মানে আপনি জীবনটা কিভাবে চলেন, আপনার একটা লাইফস্টাইল আছে, হ্যাঁ। মনে একটা আনন্দ কি করে আছে, ভিতর থেকে আছে। পান। কারণ অনেকে নেশাটা করে কি হয়, অবসর সময় বোরিং লাগতেছে তখন এই নেশাটা করে, নেশা, কিন্তু কাজকর্ম ঠিক মতো থাকলে আর এগুলো বিশেষ করে না। তারপর কাজকর্ম ওই কাজের মাধ্যমে থাকবে এরা, তখন আর নেশা পানি ভুলে যাবে, কাজকর্ম নেই তো। তখন ওরা বলে যে ঘুম আসতেছে না, এই জন্য না, না, এমন তো বলে কি আমরা কাজ করি রে, শরীর ব্যথা, খাই একটু, তো এই জন্য খাই। না, সবে ওদের সব উত্তর আছে। সব আছে, কিন্তু আমি খাই জীবনে পান, বিড়ি, তামাক, সিগারেট, মদ, ভাঙ, গাঁজা, বিড়ি, কোটি টাকা দিলে আমি খাবো না। এখন যদি আমাকে কোটি টাকা দেয়, ঘর বাড়ি যদি করে দেয় একটু টানো, তাও টানো। না, এটা ঠিকই বলছেন, ধর্মের লাইন। যেহেতু বসে আছে, হ্যাঁ। তার সামনে বলতেছে, হ্যাঁ। কথাটা না, একটা দম আছে। হ্যাঁ, দম আছে, কোটি টাকা দিলেও একটা নেশা খাবো না। ধর্ম এখন আছে, ঠাকুর লাইনে আমরা ধর্ম আছে ধর্ম তো আছে, ধর্ম থাকলে দেশ চলবে কি, ধর্ম তো আছে। না, এখনকার দিনে অনেকে বলে সব লোকই খারাপ, না, ধর্ম নাই। সব খারাপ হলে দেশ চলবে কি করে? হ্যাঁ, তাও ঠিক। ধর্ম না হলে, ধর্মের জন্যই দেশ আছে, যাদের আছে তাদের কৃপায় চলছে। তা কাকিমা বলে
আপনি বলেন এখনকার দিনে কি সতী নারী আছে? সব সতী নারী মানে বুঝেন তো? হ্যাঁ, মানে একজন পুরুষের সঙ্গে উনি থাকবে, নিজের স্বামী ছাড়া অন্য পুরুষের দিকে তাকাবেও না। আছে 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 শত দুই একটা। আছে সতী নারী, নাহলে তো দেশ চলবে না। চলতো না। হুম। দিবা আমি আছি শেষরা রাখিয়া। কথা বলতে হচ্ছে এক জায়গায়, পরে কথা বলি। আর হচ্ছে এখনকার দিনে যেরকম ধরেন যেসব ছেলেগুলা নেশা করে, তারপরে গাড়ি আছে, বখাটে ছেলে, তারাই সুন্দর সুন্দর মেয়েরা মেয়ে। হ্যাঁ, আর যারা নাকি ধরেন ভালো ছেলে, হ্যাঁ, নাই নাই, ঠিক আছে, তারা পায় না। বান্ধবী পায় না। কেন? না, পাই না। তাদের দেখে ভাগ্যে যে একটা চঞ্চনা। ঠিক 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 ঠিক। কেন এই জিনিসটা জিনিসটা কারণ আছে। বলেন। ওই যে ছেলে মেয়ে দুটোই নেশা করে, নেশার জন্য দুটোই ভুলে যায়। আর ভালোরা কেন পায় না? ওরা নেশা করে না, ওরা পারে মজা দিতে পারে না, হ্যাঁ, আনন্দ দিতে পারে না। হ্যাঁ। না, এই জন্য পারে। কারণ যারা হচ্ছে নেশা করে, ওরা একটু হাসি মজা দিতে হ্যাঁ, দুইজনে করে না, তারা তো বোরিং। কিন্তু হ্যাঁ, পরে তো সমান সমান নষ্ট দুজনে নেশা করে। আর এখন তো আর ভালো ছেলে তো নেশা করে না, ওগুলোর সাথে ওই জন্য মেয়ে পাওয়া যায় না। তাহলে কাকু কি বোরিং? কাকু কি একটু বোরিং? এ তো ছোটবেলা থেকে অন্যভাবে। আমার তো সম্পূর্ণ। খুবই ভালো লাগলো, কারণ কাকু যেহেতু নেশা করে না। হ্যাঁ। কারণ আমার বাবা একসময় নেশা করতেন, তো বাবা তারপরে ছাইড়েও দিচ্ছে। বাবা কই করেনি তো, বাবার সাথে কথা কথা বহু বছর করে না, অনেক আগে আগে আমরা করতো। করেছিলাম। আমার সাথে তো খালি আধ্যাত্মিক আলোচনা। সেই সময় হ্যাঁ। কথা বলছি। হ্যাঁ। তো এখন বলছি যে মেয়েরা খারাপ আর বখাটে ছেলে প্রেমে করে, কারণ হলো যে কারণটা কি বললেন? নেশা, নেশা। আনন্দ দিতে পারে, ওই যে হ্যাঁ, হ্যান নেশা। ত্যান চকপক। নেশার অনেকে জন্য। বলে যে ভালো ছেলেরা আত্মবিশ্বাস নাই, হ্যাঁ। মানে আত্মবিশ্বাস হ্যাঁ, কম। এগুলো পায় না, আর ভালোবাসা প্রকাশ করতে পারে না। পায় না। হ্যাঁ। আর খারাপ ছেলেরা তাড়াতাড়ি করে হ্যাঁ। আর তাড়াতাড়ি দুদিন- করে প্রকাশ করে, বাজিবাদ করে মন জয় করে। দুই দিনই কিন্তু বঞ্চল করে দুদিন শেষ হয়। দুদিনই শেষ। ভেঙে যায়। এদের ঠিক বলছে, 2 দিনে শেষ। শেষ। কিন্তু ভালো ছেলেরা কিন্তু হ্যাঁ, জীবনেও ছাড়বে না। জীবনেও ছাড়ে না। হ্যাঁ। এদের ঠিক বলছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা বলেন, একটা চাকরি করা ছেলে একটা বেকার মেয়েকে বিয়ে করে, কিন্তু একটা মেয়ে যখন চাকরি পায় তখন একটা বেকার ছেলেকে বিয়ে করে না। চাকরি পায় যে একটা নরম মেয়ে- আছে। মেয়েরা চাকরি করবে কেন, স্বামীরা পায় না কেন? আমি আমার অহংকার, আমি এত টাকা কামাই করি, তুচ্ছ মনে করে। কিন্তু মেয়েরা কিন্তু মানে যখন চাকরি দেওয়া যাবে ওনারা কিন্তু তখন কাউকে দেখেন। পাত্তা দেয় না। অর্থাৎ না, ওরা হাই করে আরো হ্যাঁ, আরো চাই। হ্যাঁ, ওরা হাই করে। কিন্তু একটা ছেলে যখন ভালো চাকরি পায়, ও দেখে যে মেয়েটা বেকার থাকে, হ্যাঁ, সুন্দর ওকে ভালো করে নেব, সুখী বানাবো বিয়ে করি। বানাবো। তা তাহলে করবে। মেয়েরাও যদি একটা বেকার ছেলেকে বিয়ে করে হ্যাঁ, তাহলে তো ভালো হয়। ভালো হয়। কেন? করবে। ওই ছেলেটার একটা লাইফ হয়ে গেছে। হ্যাঁ, করবে না। কিন্তু করবে না। করবে। টাকা আনন্দ। সেই আচ্ছা কাকিমা বললেন তো যে বছরের শুরুতে কোন দেবতার পূজা হয়? বছর শুরুতে গণদেবতা তো হয়। গণেশ। বছর বাংলা শুরু বাংলা কাকু কি বললেন? গণেশ একদম ঠিক। গণদেবতা তো সব প্রথমে তো কষ্ট করে পূজা হয়, হ্যাঁ। বৈশাখ, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে। খুব ভালো বললেন আপনারা, তো খুব হাসি খুশি কাকিমা দারুণ মুখে দিচ্ছে, ভালো বললেন। আর সামনে রথ আসতেছে, রথযাত্রা, এই রথযাত্রা নিয়ে 1-2টা কথা বলেন, আমাদের কথা বলা শেষ হবে। রথযাত্রা হবে, সবাই যাবে দেখতে। রথযাত্রা কোনো মাহাত্ম আছে আপনার জীবনে? না, না, ভাত তো নেই। কোনো অনেকে রথের দিনটাকে খুব পবিত্র মনে করে, অনেকে দোকান ওপেন করে, গৃহপ্রবেশ করে আমাদের মধ্যে। কদিন গেল। আগে তো করতো দিন বা- সবই, এখনো কিন্তু করে। এখন তো আর এখনো করে। এখনো করে, এখনো করে। এখনো করে। তারা মানে ঠিক মতো মানে ঠাকুরকে অনেকে মানে হ্যাঁ। এই দিনটাকে শুভ মানে, শুভ মানে, শুভ গণেশ দিন, ইস্যু করে, শুভ দিন। এই রথের দিন রাতের দিনটা গৃহপ্রবেশ শুভ। গৃহপ্রবেশ করে, যাই করুক, গৃহপ্রবেশ করে, দোকান উদ্বোধন দোকান উদ্বোধন দোকান করে। করে, তারপরে মুখে ভাত দেয়, অন্নপ্রাশন যাই হোক। করে, অনেক কিছু করে, হ্যাঁ, অনেক কিছু রথ। আছে। শ্রীকৃষ্ণের রথ। কাকু ছোটবেলায় রথে কেমন মজা করছে? আমি তো ছোট 17 বছর বয়স থেকে ঠাকুরের দীক্ষা নিয়েছি, তো অন্য ধারণায় আমি ছিলাম। না না, ছোটবেলাতে ভালো ছিল, ভালো ছিলাম, যেতাম আসতাম, রথ ভালো ছিল। ভালো ছিল। এখন তো রথ দিনে দিনে কারো রথটা এখন তো রথের বেলায় ছোটবেলায় রথ কেমন কাটাতে? ভালোই। যখন ধরেন পকেটে পয়সা নাই, চার না, এমনি গেছি,
ওই এমনি 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 যাই আমরা ঘুরে তখন আইছি। তো অল্প পয়সা হলে গেছে না না পয়সা ছাড়াই যে ঘুরে আইছি বাড়ির পাশে মেলা ঘুরে আইলাম ওই আনন্দটাই আর কি। হ্যাঁ। পয়সা লাগে নাই খাই নাই আর এখন পয়সা থাকলে তো জানো না হ্যাঁ, খাই নাই আমি তো আগে এমনি থেকে গেছি ঘুরতে। অন্য লাইনে থাকতে ধর্মের লাইনে আসি কেননা এখনকার ধর্ম আর আগের ধর্ম অনেক ডিফারেন্স আছে। কোথায় এলো কলিযুগ আর কোথায় এলো এসেছিল তাহলে এখনকার ধার্মিক দিক থেকে বলেন আমরা এই যে আমাদের জীবনের মানে কি, আমরা কি করে চলবো, জীবনের হাওয়া। মানেটা কি, আর আমরা জীবনে ভালোভাবে কি করে চলবো? হাওয়া হাওয়া খাইয়া জীবন তো চলতে হবে, ধর্মের লাইনে চলতে হবে, হাওয়াই। মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু আমরা তো ওইটা বেশি বলি, মিথ্যা বলা যাবে না, সৎভাবে চলতে হবে, সৎ জীবন করতে হবে, পেশার যতই আসুক তবে আমাকে দিকটা ঠিক থাকতে হবে। আমার কাকিমা বলেন, কাকিমা কোন জিনিসটা ভালো রান্না করতে পারে? আর মানে ঘরে আপনার পরিবার রান্না করে ওইটা রামনায় রাম, ওরা খুব পছন্দ করে, কোনটা ভালো করে রান্না? এই যে এক জায়গায় ওই যে নিরামিষ। ফরম লিখতে আসছি, বলেন নিরামিষ। ভালো রান্না করতে বলে, ওরা বলে স্বাদ হয়েছে। হ্যাঁ মাছ মাংস বলেন। খাই না অতটা, নিরামিষ। হ্যাঁ হ্যাঁ ওগুলোই করতে মাছ মাংস অতটা খাই না না আমার কোনো কিছু আমার ওইটাই। ভালো আচ্ছা, হয় না। কাকিমা বলে একটা লাস্ট কোশ্চেন আপনার, নিরামিষ। পাঁচ ফোড়নে কি কি থাকে? পাঁচটা জিনিস থাকে, নাম বলে। আন্দুনি, কালো জিরা, আর তারপরে হলো মৌরি, মেথি, তারপরে আর একটা আর একটা সর্ষে শস্য থাকে সর্ষে না না শোনা, সর্ষে দেয় রান্ধুনি বলছেন, আন্দুনি পাঁচ জোয়ান ফোড়ন জোয়ান জয়েন 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 জোয়ান জয়েন থাকে জোয়ান থাকে, জোয়ান থাকে শস্যও থাকে মৌরি মৌরি দেয় শস্য দিয়ে একটা থাকে শস্য থাকে। সর্ষে কম দেয়। পাঁচটা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সামনে রথের আপনাদের অনেক শুভেচ্ছা, হ্যাঁ রাখছি তাহলে। আচ্ছা।